ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা এই ছিলে। আমরা এখন যে বাসে আছি এটা এসি বাস এবং এটা হচ্ছে এই জানলার এপারটা হচ্ছে চার্চ গেট, মানে চার্চ গেট নামে একটা স্টেশন আছে, এই স্টেশনে আমরা নামলাম। মানে দাদর স্টেশন থেকে চার্চ গেট স্টেশন আসতে 10 টাকা খরচা। তো তারপরে এই চার্চ গেটের স্টেশনে নামার পরে এরকম একটা এসি বাস এলো, যে এসি বাসে আমি চেপে আসি। এখান থেকে ইন্ডিয়া গেট খরচা কত জানো? অনলি 6 টাকা, শুধুমাত্র 6 টাকায়, তাও এসি বাস। এটা কিন্তু এসি বাস আছে, ঠিক আছে, এটা এসি বাস আছে। তো এসি বাসে উঠেছি এবং মাত্র 6 টাকা দিয়ে আমি আমাদের ডেস্টিনেশন ইন্ডিয়া গেট এবং তাজ হোটেল সেখানে যাবো। তো ভীষণ ভালো লাগছে, সো ওখানে যাবো, তারপরে তোমার সাথে দেখা হবে। ফাইনালি বাস থেকে নামলাম, এখন প্রায় 6টা বেজে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, আর ধৈর্য থাকছে না। আমি যতগুলো ভিডিও বানিয়েছি সব থেকে বেশি ইন্টারেস্টিং ভিডিও এটা হতে চলেছে, বিকজ এটা হচ্ছে ইন্ডিয়া গেট অফ ইন্ডিয়া, মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া। তো তোমাদের দেখাবো, জাস্ট একটু ওয়েট করো। ভীষণ এক্সাইটেড আছি, ভীষণ, এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরে। মানে আমি যতদিন, মানে যেদিন আমি মুম্বাই এসেছি তারপর থেকে আমি ট্রাই করছিলাম যে গেট অফ ইন্ডিয়াতে আসবো, বাট এখানে একদমই হয়ে উঠছিল না। বাট এখানে হয়তো লোক কিসের আছে, এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া গাইস, মানে ফাইনালি স্বপ্ন পূরণ, গেট অফ ইন্ডিয়া। বাট এখানে এত লোক কিসের আমি বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, এখানে একদম মানে আরব সাগরের পাশে গেট অফ ইন্ডিয়া, আর তার ঠিক উল্টো দিকে আছে তাজ হোটেল। গাইস এটা হচ্ছে তাজ হোটেল, হচ্ছে মুম্বাই তাজ হোটেল। তো তোমাদের একবার দেখিয়ে দিই, তাজ হোটেল চোখের সামনে থেকে তাজ হোটেল দেখছি, মানে ভাবা যায়, মানে বিশ্বাসই করতে পারছি আমি এখন তাজ হোটেলের সামনে আছি। আর এটা হচ্ছে তাজ হোটেল টাওয়ার, এটা নতুন হয়েছে, আর এটা তো অনেক পুরনো। মানে আমি বিশ্বাস করতে পারছি না, তাজ হোটেলের সামনে আমি দাঁড়িয়ে আছি, মানে আমার হাত পা কাঁপছে পুরো, এত নার্ভাস লাগছে এখানে। এটা হচ্ছে তাজ হোটেল, ভাই সেই দেখতে লাগছে, মানে সেই A+ 10-এ 10। মুম্বাইয়ের সব থেকে আমার এটা বেস্ট লাগলো এই জায়গাটা। আমি যত জায়গা ঘুরেছি, মুম্বাইয়ের যত জায়গা ঘুরেছি, সব থেকে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে, মানে তাজ হোটেলটা, মানে বিভৎস এক কথায় অসাম জায়গা। আর একবার দেখিয়ে দিই তোমাদের। এখন আছি মুম্বাই মানে তাজ হোটেল। আমি ভীষণ হ্যাপি এই জায়গায়, আই লাভ মুম্বাই। আই এম ফ্রম কলকাতা মানে বাংলা। বুঝতে পারবেন কি, আমার জানা নেই এখানে বাংলা থেকে আসেনি, বাট আমি এসেছি, আমার ভেতর থেকে না মানে ভীষণ ভালো ফিল হচ্ছে, ভীষণ ভালো। তোমাদের এখন মানে দেখাবো এটা, একবার জাস্ট একবার দেখো তোমরা এটা। মনে আছে 26শে নভেম্বর এখানে কিন্তু মানে 26শে নভেম্বর এখানে কিন্তু মানে হোম ব্লাস্ট হয়েছিল। তো এটাই কি তাজ হোটেল মানে। আর তোমাদের মুম্বাই গেট আমি দেখাবো, জাস্ট আমার ব্যাক ক্যান্ডে আছে মুম্বাই গেট, সরি ইন্ডিয়া গেট, ওই যে ওই দিকটা, ওটা না, ওখানে একবার যাবো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে সেই আমাদের বন্দরটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার একদম শেষ প্রান্ত, ওখানে প্রচুর জাহাজ রয়েছে, প্রচুর অসংখ্য অগণিত জাহাজ, আর ওটা মুম্বাই গেট। তো ওখানে একবার যাবো, সেই 1911 সালে তৈরি হয়েছে এই মুম্বাই গেট। কারণ এত সুন্দর জায়গা মুম্বাইয়ের, এই জায়গাটা আমার আসা আগে দরকার ছিল। মানে আমি ভীষণ মিস করে গেলাম এই জায়গাটা। মানে একটু যদি বেলায় আসতাম না, তাহলে আমি এই ভেতরে ঢুকতেও পেতাম এবং আমি এখানকার দৃশ্যগুলো আরও ভালোভাবে দেখতে পেতাম। মনটা একদম আমি মেনে নিতে পারছি না, এইখানে যেতে হতো আমাকে, ওইখানে যেতে পারলে সব থেকে বেস্ট হতো, কিন্তু ওখানে যাওয়া যাবে, কীভাবে যাওয়া যাবে দেখতে হবে। তো মানুষ এখানে, বাপরে।
সো গাইস আমরা ইন্ডিয়া গেটের ভেতরে প্রবেশ করবো, তার জন্য এখানে বড় লম্বা লাইন পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা এখানে পুলিশ চেক করছে, ব্যাগ চেক করছে। তো এখানে ব্যাগটা চেক করবো, আমার ব্যাগটা। আমরা তো ভেতরে প্রবেশ করে গেছি। আমি প্রথমে ভাবলাম হয়তো এখানে ঢোকার জন্য টিকিট লাগবে, কিন্তু কোনো টিকিট লাগেনি। বাট এত ক্রাউড কেন, হঠাৎ এত ভিড় কেন? মানে নিশ্চয়ই কিছু কোনো প্রোগ্রাম এখানে আছে, নাহলে এত ভিড় তো হওয়ার কথা নয়। হ্যাঁ, ওখানে লাইটও দেখছি লেগেছে, হ্যাঁ নিশ্চয়ই কোনো প্রোগ্রামই আছে মেবি। তো ওখানে যাই, না দেখলে বুঝতে পারবো না কি অ্যাকচুয়ালি ব্যাপার ওখানে। তো এখানে এত ক্রাউড কেন, কারণটা আমি জানতে পারছি না। তো ভেতরে যাবো, কিন্তু ভেতরে মনে হচ্ছে যেতে পারবো না, কোনো প্রোগ্রাম চলছে ওখানে। এই যে কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে, বাট ভেতরে যেতে পারবো না মনে হচ্ছে। একদম মানে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে ইন্ডিয়া গেট, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, সেই ইন্ডিয়া গেট। ভিডিওটি শেষ করছি, তো দেখা হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে। তো স্টে টিউন, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি। এম ফর মুম্বাই আর বি ফর বিপ্লব। থ্যাংক ইউ।